দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর উপজেলা রাইসিমুল গ্রামে। এখানে ক্যানালের পাশে এক ভাই হাঁসের খামারটা গড়ে তুলছেন। ক্যানালের পাশে হাঁসের খামার গড়ে তোলার কারণটা কি সেই কথাগুলো জানবো। আর এই খামারটি যে মালিক তিনি এখানে নেই, তো এই খামার যিনি দেখাশোনা করেন আমি তার সাথে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমার সামনে দিদি দাঁড়িয়ে আছেন আর আমি যে ভিতরে দাঁড়িয়ে আছি এখানে হাঁসগুলো রাখা হয় রাত্রিবেলা। আমি সেই হাঁস পালনের বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন ভাই? আপনার নাম কি? আমার নাম আনোয়ার। আচ্ছা, এই খামারটি কার? খামারটি জন্টুর আর কি। আপনি কি করেন এখানে? এখানে আমি থাকি। এখানে থাকেন আর কি। আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনের? এই বছর তিনেকের। এখানে কতগুলো হাঁস থাকে? হাঁস থাকে 500 হাঁস থাকে। 500 হাঁস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম দিচ্ছে এখন? ডিম দিচ্ছে 200-250। এত কম কেন? ডিম এখন খাওয়া কম পাচ্ছে, তো ডিম কিছু কম। যাই হোক, খাওয়ার কম পাচ্ছে কারণটা কি? খাবার ধরেন এখন জুলাই হাঁস রাখতে রাখতে খাবার শামুকটা ফুরাই গেছে আর কি। এটা আবার কখন সমাধান হবে আপনাদের? সমাধান হবে এই বৃষ্টি নামলে পরে ডাঙায় শামুক আছে, এই শামুকগুলো খাওয়ানো যাবে, তখন আর কি সমাধান হবে বৃষ্টি হলে। প্রিয় দর্শক, যিনি খামারি দেখাশোনা করেন তিনি আমাদের বললেন যে এখানে যে হাঁসগুলো রাখেন 500 হাঁস রাখা হয় এবং এই হাঁস থেকে প্রতিদিন 200 থেকে 250 পিস ডিম আসতেছে। আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম কেন কম কেন, উনি আমাদের যে উত্তরটা দিলেন, হাঁসের এখন যে খাবারটা দরকার সেই খাবার পরিপূর্ণ পাচ্ছে না। হাঁসের যে শামুকটা প্রয়োজন সেই শামুকটা নেই, তাই খামারিরা সমস্যা পড়ছেন এবং ডিমের পরিমাণ কম হচ্ছে। আচ্ছা, এতে কি আপনাদের লস হচ্ছে? লস কিছুটা তো যায়। আপনারা এখন এই বিলে এই জায়গায় তো খামার হাঁসগুলো রাখেন এবং এই রাত্রেবেলা এখানে রাখেন। আচ্ছা, হাঁস পালন করে কি 100% লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়। যাক, আপনার এখানে তো 500 হাঁস আছে, 500 হাঁস থেকে 250 ডিম আসতেছে, তো 250 ডিম কত করে সব বিক্রি করতেছেন? এই 850-900 টাকা। 850-900 টাকা। আচ্ছা, 850-900 টাকা বিক্রি করতেছেন। আপনি তো এই হাঁসের খাবার প্রতিদিন কি পরিমাণ যাচ্ছে? খাবার এখন কিছু কম যাচ্ছে। মাঠে শামুক আছে, ধরেন যে ধানের খেতে, সেই শামুক খাওয়ানো হচ্ছে। তারপরে আপনার এই প্রতিদিন কি পরিমাণ খরচ হচ্ছে? মনে করেন যে 1000-2000 হচ্ছে। 1000-2000 টাকা হচ্ছে, তাহলে 250 টাকা তো আপনি তো 2000 টাকার মতো আয় হচ্ছে। সব মিলে তো সবই তো হাঁসের পাশে খরচ হচ্ছে। আপনি হাঁসের কি খাবার দিচ্ছেন? এখন শামুক আর ধান খাচ্ছে বড় হাঁস। শামুক আর দান আর কিচ্ছু না। আচ্ছা, হাঁসের ডিমের দাম তো ছিল বেশি, 1100-1150 টাকা সহ ছিল, হঠাৎ করে 850-900 টাকা আসলো কেন? এখন এই যে ভাইরাসের জন্য দাম একটু কমে গেছে। প্রিয় দর্শক, যে কথাটা বললেন আমাদের খামারি, সেটা হচ্ছে শুধু করোনা ভাইরাস মানুষের উপর প্রভাব পড়ছে তা না, বিভিন্ন খামারির উপরে প্রভাব পড়ছে। কারণ এই খামারিরা হাঁস পালন করে, হাঁস থেকে ডিম উৎপাদন করে এবং সেই ডিমগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্ভর করে এবং সেই ডিমগুলো মানুষ খেয়ে তাদের আমিষের চাহিদা পূরণ করে থাকে। এতে যথেষ্ট পরিশ্রম করে খামারিরা। আর এই খামারিদের ডিমের দাম 1100 থেকে 900 বা 850-তে আসা একটা আশ্চর্যজনক ঘটনা। সেটা হচ্ছে এই করোনা ভাইরাসের জন্য এই সমস্যাগুলো তৈরি হয়েছে। মানুষ ডিম খাচ্ছে না। অলরেডি আপনারা জানেন সারা বিশ্বের 171টা দেশে লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যে একবার বন্দি থাকার কথা বলা হয়েছে গভর্নমেন্ট থেকে। তো আমরা এইসব সবাই মেনে চলতেছি, যার ধরুন এই খামারিরা বিভিন্ন দোকানপাট ঘাসগুলি ডিমগুলি দিয়ে থাকে, এই দোকানগুলো বন্ধ থাকায় খামারিরা বিপাকে পড়েছেন। এই কথাটাই বুঝলাম তার কথা অনুসারে। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা তো আপনার খামারের অনেক দিন পুরনো আর কি। তো হাঁস পালন করে কি উনি লাভবান হতে পারছেন আপনার দেখা মতে? হয়েছেই তো, কিছুটা হয়েছে আর কি। আপনার বেতন দেয় কত? আমার বেতন 10,000 টাকা। 10,000 টাকা আর কি। আপনার এই হাঁস পালনে এই যে বিভিন্ন রোগের ওষুধ এগুলো কে দেয়? এগুলো সব মহাজনী দেয়। মহাজনের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আছে। প্রিয় দর্শক, ঝন্টু ভাইয়ের যে খামারটিতে আমি পূর্বে একটা ভিডিও তৈরি করছিলাম, যে খামারে 1800 হাঁস ছিল, এই হাঁসগুলো হঠাৎ করে 3 দিনে ধ্বংস হয়েছিল। আপনারা পূর্বে ভিডিওগুলো দেখেন, ঝন্টু ভাইয়ের খামার। সেই ঝন্টু ভাই আবার নতুন করে খামার তৈরি করছেন। আসলে হাঁসের যদি লাভ না থাকতো তাহলে উনি খামারটি তৈরি করতেন না বা খামার পরিচালনা করতেন না। সব বাদ দিয়ে উনি খামারটি করছেন। উনি এখানে নেই, উনি থাকলে হয়তো বা বিষয়টা আর ভালো হতো বা তার কাছ থেকে ভালো তথ্য নিতে পারতাম। তো তারপরেও খামারিরা উনি যে দেখাশোনা করেন উনি কিন্তু যথেষ্ট ভালো জানেন। কেন? কারণ খামারিরা সারাদিন এই খামারের সাথে পরিশ্রম দিয়ে থাকেন এবং এ থেকে উনি যথেষ্ট বলতে পারবেন। এজন্য খামারে দিয়ে তৈরি করেছি ভিডিওটা। তো এই খামার পরিচালনা করতে গিয়ে বড় হাঁসের যেসব খাবার দিয়ে থাকে সেই কথাগুলো জানলাম। ধান
এবং বিলে শামুকটা খাচ্ছে এবং ঝোলায় রাখছে। আচ্ছা, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা ভালো না খোলা অবস্থায় হাঁস পালন করা ভালো? খোলা অবস্থায় ভালো। আপনি কি মনে করেন, আবদ্ধ অবস্থায় লাভ বেশি হয় না খোলা অবস্থায় লাভ বেশি? খোলা অবস্থায় একটু বেশি লাভ হয়। খোলা অবস্থায় কেন লাভ বেশি হয়? খোলা অবস্থায় ধরেন যে সবসময় খাদ্য পায়। খাদ্য খাওয়া যায়। হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক। এই খাবারটা যদি কম না খায় হাঁসের কি ডিম পরিপূর্ণ দেয়? না, না। শামুক ফুল দেওয়া লাগবে। শামুক খেতেই হবে। হ্যাঁ। প্রিয় দর্শক, খামারে যিনি দেখভাল করেন উনি আমাদের বললেন যে হাঁসের শামুক খুবই গুরুত্বপূর্ণ। হাঁসের যদি শামুক খায় হাঁসের খাবারের রুচি বাড়ে, তাই খামারি বললেন শামুক খাওয়াতেই হবে। আপনারা যেভাবে খামার তৈরি করেন সেক্ষেত্রে শামুক খাওয়াতে হবে। শামুক যদি খান তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, আজকের আলোচনা। তো আর কথা বলতে চাচ্ছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।